This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিনই শুরু হয়ে যাবে পরিষেবা। নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো পরিষেবা শুরু সোমবার থেকে। কবি সুভাষ বেলেঘাটা মেট্রো পরিষেবা শুরু সোমবার থেকে। ইতিমধ্যেই এই পরিষেবা চালুর ছাড়পত্র দিয়েছে রেল বোর্ড। আরো একবার জানাই আপনাদের, উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিনই পরিষেবা চালু হয়ে যাবে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো পরিষেবা শুরু সোমবার থেকে। কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো পরিষেবাও শুরু হচ্ছে সোমবার থেকে। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তার মানে উদ্বোধনের দিন থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবা মিলবে। দেখো, দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বলাই চলে, কারণ আগামী 22 আগস্ট প্রধানমন্ত্রীর হাত ধরে কলকাতার 3টে প্রেস্টিজিয়াস প্রজেক্টের উদ্বোধন এবং তারপরে যেটা রেল বোর্ডের তরফে ছাড়পত্র এসে গিয়েছে, আগামী 22 তারিখে উদ্বোধনের পরই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার যেটা সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। বাণিজ্যিকভাবে সেই দিনই তারা ব্যবহার করতে পারবে। একই সঙ্গে নোয়াপাড়া কলকাতা বিমানবন্দর এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা সেটা সোমবার থেকে সাধারণ মানুষ ব্যবহার পরিষেবা নিতে পারবে। অর্থাৎ দীর্ঘদিন যেটা নিয়ে অপেক্ষা ছিল, বউবাজারের বাড়ি বিপর্যয়ের পর সবকিছু মিলে সে অপেক্ষার অবসান ঘটলো। 22 তারিখ থেকে সাধারণ মানুষ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এবং হাওড়া ময়দানের সেক্টর 5 অত্যন্ত কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে। ইতিমধ্যে মেট্রোর তরফে ছাড়পত্র মিলেছে। ধন্যবাদ সায়ন্ত। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কুকুর বিড়ালের দেহ পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পর্ণশ্রী থানার অন্তর্গত সাগর মান্না রোডে। এলাকার মানুষের অভিযোগ, তারা একটা বাড়িতে গত 1.5 মাস ধরে কুকুর এবং বিড়াল আশ্রয় নিয়ে কেন্দ্র চালাচ্ছিল বেশ কয়েকজন ব্যক্তি। কয়েকদিন ধরেই এই শেল্টারের ভিতর থেকে তারা পচা গন্ধ পাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা জিজ্ঞেস করলে সেই শেল্টারের যারা কর্মকর্তা তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছিলেন না। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, ঘটনাটা কি ঘটেছে? একটা শেল্টারের ভিতরে কেন কুকুর বিড়ালের মৃতদেহ পাওয়া গেছে, খণ্ড বিখণ্ড হাত পাওয়া গেছে, কি চলছিল সেখানে? দেখো, এটা হচ্ছে পর্ণশ্রী থানার অন্তর্গত সাগরমান্না রোড। এখানেই একটি শেল্টার চালানো হচ্ছিল, দুতলা একটি বাড়ি, এবং স্থানীয় মানুষজনের বক্তব্য 1.5 মাস আগেই শেল্টারটি ভাড়া নেয় কয়েকজন ব্যক্তি। সেখানে কুকুর এবং বিড়ালদের আশ্রয় দেওয়া হতো, কিন্তু বিগত কয়েকদিন ধরেই এই শেল্টারের ভিতর থেকে পচা গন্ধ আসছিল। গতকাল রাত্রিবেলায় যখন স্থানীয় মানুষজন জিজ্ঞেস করে যে ভিতরে কি অবস্থায় রয়েছে, তারা কিন্তু কোনো রকম ভাবে দরজা খুলতে চাইছিল না। তারপর স্থানীয় মানুষজন এবং বেশ কয়েকটা ডগ লাভার, পশু লাভার সংগঠন তারা আসে, জোর জবরদস্তি ভিতরে যখন ঢোকে তখন দেখতে পায় যে বিভিন্ন জায়গায় সমস্ত কুকুর বিড়ালের ছানার দেহ পড়ে রয়েছে। আমরা শেল্টারের আড়ালেই কোথাও একটা পশু পাচার চক্র ছিল কিনা এমন আশঙ্কাও থেকে যাচ্ছে। সৌভিক, আপাতত ধন্যবাদ। এখন তো জানতে পারছি যে এরকম কুকুর এনে তারা হয়তো মৃত হোক বা বেড়াল তারা মৃত, তাদের সবকিছু নিয়ে এখানে হয়তো বডি নিয়ে এদিক ওদিক করে তাদের সাপ্লাই করা হতো। এখন এখানে খালি আমার 132 নম্বর ওয়ার্ডে না, আরো 3-4টে ওয়ার্ড এর সঙ্গে যুক্ত, সেই ওয়ার্ডগুলোকেও ধরুক। শেল্টারের আড়ালে কোথাও কি পশুর দেহ পাচার করার চক্র চলছিল? পর্ণশ্রী থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া যাচ্ছে। পর্ণশ্রীতে কুকুর বিড়ালের দেহের টুকরো উদ্ধার হয়েছে একটি শেল্টার থেকে। তাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা। সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন যে কি এমন ঘটতো এই শেল্টারে যে ভিতরে কুকুর বিড়ালের মৃতদেহ পাওয়া যাবে, হাত পা কাটা অবস্থায় পাওয়া যাবে।